লাইলাতুল মেরাজ ইসলামের এক বিস্ময়কর রাত, যে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল নবীগণের নেতা হিসেবে ঘোষণা করেন। একই সাথে তিনি ৭ আসমানে গমন করে বিভিন্ন নবীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে পৃথিবীতে মুসলিমদের জন্য ওই রাতেই নামাজের নির্দেশ দেন। পবিত্র কুরআনের সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পবিত্র ও মহান সেই সত্তা যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন, যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে লাইলাতুল মিরাজের আমল নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে ভিন্ন মত রয়েছে। ইসলামী চিন্তাবিদরা মনে করেন, মিরাজের স্মরণে ইসলামে কোনো নির্দিষ্ট উৎসব পালনের বিধান নেই। কুরআন ও সহিহ হাদিসে এই রাত উপলক্ষে আলাদা কোনো নামাজ, রোজা বা বিশেষ ইবাদত নির্ধারিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরাম এই রাতকে কেন্দ্র করে আনুষ্ঠানিক কোনো আমল পালন করেননি। ফলে নির্দিষ্ট রীতি চালু করা বা তা বাধ্যতামূলক উপস্থাপন করা শরীয়তসম্মত নয়। তবে মিরাজের ঘটনা মুসলমানদের জন্য গভীর শিক্ষা বহন করে। এই ঘটনা আল্লাহর অসীম কুদরত, নবীর মর্যাদা ও নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। তাই ইসলামী চিন্তাবিদদের মত, এ রাতে গুনাহ থেকে বিরত থাকা, নিয়মিত ফরজ নামাজে যত্নবান হওয়া, নফল ইবাদত করা এবং বেশি বেশি দোয়া করাই উত্তম। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।